চলচ্চিত্র এবং নাটকের সমস্ত সংগঠনকে একত্রিত হয়ে কিছু কাজ করার দরকার। সিনেমার ক্ষেত্রে লক্ষ্য করেন আপনি, তাহলে দেখবেন যে 100 জন শিল্পীর মধ্যে 80 থেকে 90% শিল্পী থাকে নাটকে যারা অভিনয় করে তারা, আর 10% শিল্পী থাকে সিনেমার ওরিয়েন্টেড। প্রথমেই আমি শুভেচ্ছা জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই অভিনয় শিল্পী সংঘকে। তাদের বার্ষিক যে সম্মেলন সেটা যাতে সফল হয় সেই দোয়া করি। দ্বিতীয়ত, এখন যে বর্তমান পরিস্থিতি, এখানে চলচ্চিত্র এবং নাটকের সমস্ত সংগঠনকে একত্রিত হয়ে কিছু কাজ করার দরকার। কারণ গত 2 বছরে একটা টালমাটাল অবস্থার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি গেছে এবং শিল্পী সমাজও অত্যন্ত এটা নিয়ে অস্থিরতার মধ্যে সময় কাটিয়েছে। এখন একটা সুন্দর সময় এসেছে, এই সময়ে সবাই মিলে কিছু দাবি দেওয়া, যেটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, এগুলা পালন করার সময় এসেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করবার মতো যে টেলিভিশন যে মাধ্যমের সংঘগুলো আছে তার মধ্যে অভিনয় শিল্পী সংঘ আর ডাইরেক্টরস গিল্ড অফ বাংলাদেশ, এই দুটো খুবই সক্রিয় আছে, কিন্তু প্রডিউসার অ্যাসোসিয়েশন এখন নিষ্ক্রিয়ভাবে বসে আছে, বা রাইটার্স অ্যাসোসিয়েশনও নিষ্ক্রিয়ভাবে বসে আছে। কিন্তু আমাদের একটা আন্তঃসংগঠনের একটা মোর্চার দরকার আছে। সেই মোর্চাটা চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, অভিনয় শিল্পী সংঘ, ডাইরেক্টরস গিল্ড এবং অন্যান্য আর যে পেশাজীবী সংগঠনগুলো আছে তারা মিলে কিছু অভিন্ন দাবি দেওয়া আছে, এবং শিল্পী সমাজের যে কল্যাণমূলক যে বিষয়গুলো রয়ে গেছে এবং আইন পাশ করা আছে, এইটাকে কার্যকরী করা এবং দ্রুততম সময়ের মধ্যে শিল্পীদের নিরাপত্তা এবং কাজের ক্ষেত্রে সুবিধা তৈরি করা। বিদেশি যে ডাবিং সিরিয়ালগুলো আমাদের দেশে চলছে, টেলিভিশনের ক্ষেত্রে এটা একটা ভয়াবহ পরিস্থিতি হচ্ছে, এটা পিক আওয়ারে যাতে না চলে এই সমস্ত নীতিমালাগুলো আগে ছিল, এটাকে কঠোরভাবে যদি করা যায়, পালন করা যায়, তাহলে শিল্পীদের কাজের সুযোগ তৈরি হবে, নির্মাতাদের কাজের সুযোগ তৈরি হবে, এবং টেলিভিশন কোম্পানিগুলো ওই কম পয়সায় একটা প্রোগ্রাম কিনে, ডাবিং সিরিয়াল কিনে যেভাবে চালাচ্ছে, এটা আমার মনে হয় যে কাজের ক্ষেত্রে একটা সংকোচনের তৈরি করেছে। তো সিনেমার ক্ষেত্রেও তাই, যে দেখা যাচ্ছে যে শুধু বছরে 2 ঈদ উপলক্ষে কিছু ছবি মুক্তি পাচ্ছে, এটা করলে তো আর একটা ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচতে পারে না, এবং শিল্পী এবং নির্মাতাদের অনেকেই প্রায় দুস্থ জীবনযাপন করছে, এই ডেটা আমাদের কাছে আছে। সুতরাং আমরা চাই যে একটা শিল্পের পিছনে সরকারি পৃষ্ঠপোষকতার দরকার আছে, ও সেই পৃষ্ঠপোষকতা নিশ্চয়ই সরকার করবার জন্য বদ্ধপরিকর আছে, শুধু তাদেরকে ধরিয়ে দেয়া যে এই জায়গাগুলোতে কাজগুলো করা দরকার। তো সেই কাজগুলো যারা করবে, একটা আন্তঃসংগঠনের একটা মোর্চা হতে পারে, একটা ফেডারেটিভ বডি হতে পারে, সিনেমা এবং টেলিভিশনের সমস্ত সংগঠনগুলো মিলে, এবং সবাই মিলে একটা অভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের সাথে একটা সমঝোতা করা যেতে পারে। অভিনয়ের ক্ষেত্রে এক ধরনের স্টাইল দুই দিকে আছে, কিন্তু ওই যে ভেদাভেদের জায়গাটা যারা এটাকে অতিক্রম করে, ধরেন এখন যদি সিনেমার ক্ষেত্রে লক্ষ্য করেন আপনি, তাহলে দেখবেন যে 100 জন শিল্পীর মধ্যে 80 থেকে 90% শিল্পী থাকে নাটকে যারা অভিনয় করে তারা, আর 10% শিল্পী থাকে সিনেমার ওরিয়েন্টেড। আর সিনেমার যে সমস্ত সফল নায়ক বা নায়িকা আমাদের বর্তমানে দেখানো যায়, তারা কিন্তু শুধুমাত্র চলচ্চিত্রের শিল্পীদের সাথেই যে কাজ করে এই জনপ্রিয়তা পেয়েছে তা না। বিগত 5 বছর ধরে আমাদের সিনেমা একটা সুন্দর জায়গায় যাওয়ার একটা প্রবণতা হচ্ছে, এবং এই যে সিনেমাগুলো হচ্ছে প্রত্যেকটার মধ্যে কিন্তু 2 মাধ্যমের শিল্পীরাই আছে। সুতরাং এখানে এক ধরনের আছে, এটা যদি আমি অস্বীকার করি যে ওনারা ওনাদেরকে একরকম মনে করে, আমরা আমাদেরকে একরকম মনে করি, হ্যাঁ, এই পার্থক্যটা নিজেদের মধ্যে আছে, কিন্তু বৃহৎ পরিসরে দর্শক আলটিমেটলি কি চায়? দর্শক আলটিমেটলি ভালো অভিনয় দেখতে চায়, ভালো গল্প দেখতে চায়, ভালো নির্মাণ দেখতে চায়। এখন সেটা যে কোনো মাধ্যম থেকেই যে কেউ যদি সেটা স্যাটিসফাই করতে পারে, তাহলেই তো দর্শক সেটা গ্রহণ করবে। সুতরাং এরকম যদি কিছু থেকেও থাকে যে যেটা আমি বলছি যে আছে, সেটা দূর করা দরকার।
শিল্পী অভিনেতায় যে কোনো মাধ্যমের জন্যে সে অভিনয় করবে এবং ভালো অভিনয় যাতে করে সেই জায়গাটা সকলের কাছে কাম্য। আমাদের শিল্পের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে বাজেটের পরিমাণ সব সময় কম। সেটা বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে আজ পর্যন্ত একই কাহিনী চলছে, এবারও তার ব্যতিক্রম না। তবে সারা পৃথিবীতে শিল্পীদের জন্য কল্যাণ ট্রাস্ট আছে, আমাদের এখানেও তৈরি হয়েছিল, সেটা নামে কাগজে কলমেই তৈরি হয়েছে, এটা কিন্তু কার্যকরী কোনো ভূমিকা পালন করতে পারে নাই। তো এটাকে কার্যকরী করাটা হলো প্রথম চ্যালেঞ্জ এখন।